আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য ও করণীয় বিষয়ক বিশেষ আয়োজন জুমার দিনের করণীয় অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে জুমার দিনে পবিত্রতার গুরুত্ব ও তাৎপর্য। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুইজন প্রাজ্ঞ বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ। চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে আসি। আমার পাশে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় পরিষদের মানবর যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা মুফতি আব্দুল হান্নান জিলানী মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পাশে রয়েছে চট্টগ্রামের স্বনামধন্য কাঠরি জাকিরুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম মাদ্দাজিলুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমরা আমাদের বিজ্ঞ আলোচকের সাথে পরিচয় হয়ে আসলাম। এবার আমরা আমাদের মূল আলোচনার প্রারম্ভে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনে আসব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক, আজকে আমাদের বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আমরা আজকের আলোচ্য বিষয়ের আলোকে আমরা বিস্তারিত আলোচনা শুনব। মুহতারাম আব্দুল হান্নান জিলানী মাদ্দাজিলুল আলী, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে পবিত্রতা
ইসলামী শরীয়তের মধ্যে পবিত্রতার অনেক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে অনেক পবিত্রতার কথা বর্ণনা করেছেন। বিশেষত বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। এইভাবে করে আমরা অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে। প্রথমে আমি আপনার থেকে জানতে চাইব, আজ জুমার দিন, এই জুমার দিনে পবিত্রতার গুরুত্ব কতটুকু এবং ফজিলত কতটুকু আপনি দর্শকদের উদ্দেশ্যে প্রথম বলুন। ইবাদতের প্রধান এবং প্রথম সোপান হচ্ছে যে তহারাত, পবিত্রতা। এই পবিত্রতা যদি না থাকে কোনো ইবাদতই কবুল হবে না। যেগুলো আমাদের আত্মিক ইবাদতগুলো, আত্মিক ইবাদতের ভিতরে তহারাত আমি যদি বাহ্যিকভাবে লিখি তাহলে যেমন আমরা যখন নামাজ পড়তে যাই তাহলে সেখানে 13টা ফরজের মধ্যে আহকামে 13টা ফরজের মধ্যে একটা কথা আছে, 3টা কাজ আছে যে আমাদের বাহ্যিকভাবে করতে হয়। যেমন জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক। এই 3টা বাহ্যিকভাবে যদি আমরা পবিত্র না হই, তহারাত অর্জন না করি, তাই নামাজ হবে না, ফরজ। এবং আমরা যদি তাওয়াফ করতে যাই সেখানেও কি বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলে সেখানেও আমাদের কি তহারাত অর্জন করতে হবে। নামাজ পড়তে গেলে সেখানে আমাদের তহারাত অর্জন করতে হবে। ঠিক তেমনিভাবে আমাদের কোরআন তেলাওয়াত করতে হলেও সেখানে আমাদের তহারাতের গুরুত্ব আছে। তো এই তহারাতের গুরুত্ব, ফজিলত তো অবশ্যই আছে। প্রত্যেকটা ইবাদতের কি এক একটা মাহিত্য, গুরুত্ব, ফজিলত এগুলো আছে। তবে যেটা করলে নয়, যেমন আমরা নামাজ পড়তে যাব, উযু ছাড়া হবে না, অথবা নামাজ পড়তে গেছি আমার নাফাকি শরীরের ভিতরে আছে, হবে না। আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার কাপড়ের মধ্যে নাফাকি লেগে আছে, এটা যতক্ষণ পর্যন্ত আমি এই পরিষ্কার পরিচ্ছন্ন করে দূর না করব ততক্ষণ পর্যন্ত কি আমার নামাজ হবে না। তাহলে আমাদের বাহ্যিক যেগুলো মৌলিক আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেক মুসলমানের জন্য, যে আমি যে নামাজ পড়ব এটার জন্য উযুর দরকার আছে। যেমন উযুর জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা খাস করে কি উযুর যে আমাদের 4টা ফরজ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি একটি আয়াত কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আরজুলাকুম ফামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে উযুর 4টি ফরজের ভিতরে আমাদেরকে প্রথমে করতে হবে কি আমাদের মুখমণ্ডল ধৌত করতে হবে। সুন্নত তো আছেই, আমি ফরজগুলো বলবো, যেগুলো আল্লাহ কর্তৃক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বনি আদম কিভাবে ইবাদত করবে, ইবাদতের জন্য পবিত্রতা যে শর্ত, সেই শর্ত যোগ করতে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই কালামে হাকিমে কি ঘোষণা করেছেন তহারাত সম্পর্কে। এই তহারাত অর্জন করতে হলে আমাদেরকে 4টা জিনিস, প্রথমে আমাদের মুখমণ্ডল ধুতে হবে, এটা যেমন ফরজ, ঠিক তেমনি কি আমাদের হাতের কোণে পর্যন্ত কি এই ধৌত করা, এটাও ফরজ। মাথার 4 ভাগের 1 ভাগ ফামসাহু বিরুউসিকুম বলা হয়েছে, মাসে করতে হবে, অন্তত 4 ভাগের 1 ভাগ মাসে করাটা কি এটাও ফরজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকনু পর্যন্ত, টাকনু দুই পায়ের টাকনু পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হলে এটাও কি ফরজের একটা অংশ। এর ভিতরে সুন্নাত তো আছে, আমি কুলি করতে হবে, ভালো করে গড়গড়া করতে হবে, দাড়ি খিল করতে হবে, আমাদের আঙ্গুলগুলো একটার সাথে একটা জড়ো হচ্ছে, অথবা আমি যে আংটি লাগিয়েছি এই আংটির ভিতরে কি ওজুর ফানি পৌঁছতে কি না, এটা আমাদেরকে খেয়াল করতে হবে। যে মুফতি মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, আপনার কাছে জানতে চাইব, আমাদের মুহতারাম আলোচনা করেছেন যে ইবাদতের পূর্বশর্ত হচ্ছে পবিত্রতা। ইসলামী শরীয়তের মধ্যে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন লা তুকবালুস সালাত বিগাইরি তুহুর, যে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল হবে না, সত্য হবে না। এবং তেমনিভাবে কোরআনের তেলাওয়াতের জন্য বলেছেন ইসলামী শরীয়তে পবিত্রতা অর্জন করা, অর্থাৎ সর্বদা পবিত্র থাকার জন্য ইসলামী শরীয়তের মধ্যে কোরআন এবং হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিসে মুবারকের মধ্যে ইরশাদ করেছেন। আপনি দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে পবিত্রতা, ইসলামের মধ্যে পবিত্রতার কি গুরুত্ব রয়েছে সেটা আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন। আসলে আমাদের ইসলাম ধর্মে, পবিত্র ইসলাম ধর্মে তহারাতের এবং বিশেষ করে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। আমরা দেখি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে গুণবাচক যে নামগুলি রয়েছে তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ গুণবাচক নাম সুবহান, কুদ্দুস।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি পবিত্র এবং তিনি পবিত্রতাটাই কি পছন্দ করেন, ভালোবাসেন। এবং পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখি যে সূরাতুল বাকারা, সূরা বাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিন 222 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে এবং যারা সদা সর্বদা পবিত্রতা অর্জন করে, সেই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। তো সুতরাং এই আয়াত প্রমাণ করে, আয়াতে কারিমা প্রমাণ করে যে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যিকার ভালোবাসা অর্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সদা সর্বদা কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। আমরা অনেক সময় মনে করি যে বিশেষ করে যে কোরআন তেলাওয়াত, তারপরে নামাজ আদায়, নামাজের জন্য এবং বিশেষ করে বাইতুল্লাহ শরীফ জিয়ারত, তওয়াফ, এগুলির ক্ষেত্রে হয়তো আমরা অনেকেই হয়তো মনে করি যে ওই সময় আমরা ওযু করব। আসলে বিষয়টাই তাই নয়। মানে মনে করি আমরা যখন ইবাদত করব তখনই মনে হয় পবিত্রতা, আসলে বিষয়টা তাই নয়। বরং আমরা দেখতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এবং সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যারা রয়েছেন, আমরা যাদের উত্তরসূরি মনে করি আর কি, তো তারা সকলেই তাদের জীবনে যদি আমরা দেখি যে তাহলে দেখব যে তারা সারাক্ষণ সদা সর্বদা ওযু রাখতে চেষ্টা করতেন, পবিত্র থাকতে চেষ্টা করতেন। এমনকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, ওনারা যে ঘুমের পূর্বেও ওযু করে ঘুমাতেন। এবং এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি সহিহ হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি সারাক্ষণ ওযু রাখে তাহলে ইবলিস শয়তান তাকে কি করতে পারবে না, সেই ইবলিস শয়তানের ধোঁকা থেকে নিজেকে কি করতে পারবে? রক্ষা করতে পারবে। পাশাপাশি যে সারাক্ষণ যখন সে ওযু রত অবস্থায় থাকবে তাহলে সারাক্ষণ তার আমলনামার মধ্যে কি সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। এবং ওযু এটা এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতা বিশেষ করে ওযুর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কাল কঠিন হাসুদ্দিন মুসিবতের সময় যারা ওযু করবে পৃথিবীতে দুনিয়াতে থাকা অবস্থায় সেই জীবনে যারা ওযু করবে তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি সেখানে নূরের আলোতে চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন যে আদম থেকে আরম্ভ করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লাখের উপরে নবী রাসূল বা তার চেয়ে কম বেশি নবী রাসূল, এত নবী রাসূল এবং তাদের উম্মতদের মাঝখানে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদের তহরাত অর্জনের জন্য, পবিত্রতা অর্জনের জন্য যে কয়েকটি মাধ্যম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে ওযু। সেই ওযু যখন তারা দুনিয়াতে করবে নামাজ আদায়ের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে, বিশেষ করে সারাক্ষণ, যেহেতু এটা সুন্নাহ সারাক্ষণ ওযু রাখা, সর্বদা ওযু রাখা, যখন ওযু চলে যাবে ওযু রাখা সেটা সুন্নাহ। তারা যে দুনিয়াতে যে ওযু করে পরকালে যাবে সেই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি তাদের চমকাতে থাকবে নূরের আলোতে। হাদিসে বলা হয়েছে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তাদেরকে মানে কোনো সমস্যা ছাড়াই আমি তাদেরকে চিনতে পারবো সেখানে, কারণ তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি কি চমকাতে থাকবে। ধন্যবাদ আপনাকে মুহতারাম আব্দুল হান্নান জিলানী সাহেব। আপনার কাছে জানতে চাইবো যে পবিত্রতা আমরা অর্জনের পবিত্রতার কথা বলছি, পবিত্রতা অর্জনের মাধ্যম কয়টি এবং কি কি আপনি যদি দর্শক। আমরা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যেভাবে আমরা ওযু করি, গোসল করা আমাদের ভিতরে যদি নাজাসাত থাকে অথবা যদি আমাদের গোসল ফরজ হয়, গোসল ফরজ হওয়ার কারণে আমি গোসলের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে নিলাম, পবিত্র করে নিলাম, অথবা ওযু ফরজ হলে আমাদের ওযুর মাধ্যমে অথবা তায়াম্মুমের মাধ্যমে আমরা কি সেটা এই পরিশুদ্ধতা অর্জন করতে পারি। তো পরিশুদ্ধতা অর্জনের জন্য আমাদের দৈনন্দিন আমি এখানে আমার চোখের পরিশুদ্ধতা আছে, আমার হাতগুলো ধৌত করতেছি যে আমার হাতগুলো দ্বারা অনেক গুনাহ করি, এই ওযু আমাকে এই নিয়ে ইন্নামাল আমালু বিন্নিয়াত দুটো দ্বারা হাতের গুনাহ করে মাফ করে দেয়। আমি চোখে যে পানি দিচ্ছি এই চোখের পানির দ্বারা আমার যে পানিগুলো ঝরতেছে এগুলো গুনাহগুলো নিয়ে ঝরতেছে, এই বিশ্বাসও থাকতে হবে। আমরা ঈমান আত-তুহুরু শাত্রুম মিনাল ঈমান, শাত্রুল ঈমান বলা হয়েছে যে
আবার কোথাও বলা হচ্ছে ইমান হচ্ছে যে কি আত্মহুরু ছাত্র নিশ্চল ইমান, তাহলে ইমানের অঙ্গ বলা হয় অর্ধেক, ইমানের অর্ধেক বলা হয়েছে। তাহলে আমি যদি ইকরারে বিল লিসান, তাসদিকি বিল জিনান, আমলে বিল আরকান, আমি অন্তরে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার কলমার স্বীকৃতি আদায় হয়ে গেল। তাসদিকি বিল জিনান সেটা আমার আত্মিক, যেটা অন্তরে দৃঢ়তার সহিত আমাকে বিশ্বাস করে নিতে হবে আমি যেটা মৌখিক স্বীকৃতি দিয়েছি সেটা আর আমার অন্তরের স্বীকৃতি। এবার আসে আমলে বিল আরকান। এই আমলে বিল আরকানগুলো হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে চলা ফেরায়, আমাদের কাজের বাস্তবতায়, সমস্ত কিছুতেই তাসকিয়াতুন নফস, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। তাহলে আমাকে সফল কাম হতে হলে পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে। মুহতারাম, আপনার কাছে আসতে চাই যে আমার বিজ্ঞ আলোচক হান্নান সাহেব বলেছেন যে পবিত্রতা অর্জনের আরেকটি মাধ্যম হচ্ছে আমরা তায়াম্মুম। জি, আমরা হয়তো আমাদের সমাজে অনেকে জানে না আমাদের পবিত্র অর্জনের একটি মাধ্যম, গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে তায়াম্মুম। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন তায়াম্মুমটা কখন এবং কিভাবে কোন বস্তু দ্বারা করতে হবে, একটু দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি বলেন। পাক মাটি দ্বারাই তায়াম্মুম করতে হবে। তো অনেক জায়গায় দেখা যায় সেখানে মানে মাটি পাওয়া যাচ্ছে না, তখন বিকল্প হিসাবে যে মাটি, তারপরে বালি এবং মাটির পাতিল, ইট, তারপর মাটির দেওয়াল, এগুলি দিয়েও তায়াম্মুম, এগুলির মাধ্যমেও তায়াম্মুম করা যাবে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় যে তায়াম্মুম কখন করতে হবে সেটা বিশেষ করে যদি অনেকের দেখা যায় যে পানি ব্যবহার করতে কি নিষেধাজ্ঞা আছে, ডাক্তারিভাবে শারীরিক সমস্যা আছে, যে রোগ বৃদ্ধি বা জীবন নাশের হুমকি জাতীয় যদি কিছু থেকে থাকে তাহলে পানির পরিবর্তে তায়াম্মুম করবে। আবার অনেক সময় দেখা যায় যে আমরা যে যখন বিমানে এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করি, তো আমাদের দেশের বিশেষ করে বিমানের যে সিস্টেমগুলি করা আছে সেখানে সচরাচর উজু করার কোনো সেরকম ব্যবস্থা নাই বললেই চলে, অ্যারেঞ্জমেন্ট নাই বললেই চলে। তো সেখানে মাটির একটি পাটাতন আমাদের বিমানবালা যারা রয়েছে নামাজের আগে তারা যারা নামাজ পড়তে চায় বা উজু করতে চায় তাদের জন্য তারা পরিবেশন করে। তো সেখানেও মাটির ব্যবস্থা আছে, যারা এই তায়াম্মুম করে নামাজ বা অন্যান্য ইবাদত করতে চায় সেখানে সেই ব্যবস্থা মাধ্যম রয়েছে। তো যদি আমরা চেষ্টা করব যে সেখানে যে তায়াম্মুম করার জন্য, তো এই তায়াম্মুম এবং বিশেষ করে তায়াম্মুম কখন করতে হয়, তায়াম্মুম বিশেষ করে যখন দেখা যাবে যে পানি পাওয়া যাচ্ছে না, সচরাচর পানি পাওয়া যাচ্ছে না, তখন আমরা মাটির মাধ্যমে তায়াম্মুম করে তারপর আমরা কি ইবাদত করব, নামাজ আদায় করব। অনেক সময় দেখা যাচ্ছে পানি পাওয়া যাচ্ছে, যেমন জানাজার নামাজ আপনাদের এখন শুরু হয়ে যাচ্ছে, পানি আছে, দেখা যাচ্ছে আপনি উজু করে আস্তে আস্তে জানাজা শেষ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি তায়াম্মুমের মাধ্যমে তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করে আমি জানাজার নামাজে শরীক হতে পারছি। সংক্ষেপে আপনি যদি বলেন তায়াম্মুমটা কিভাবে করতে হয়, আমাদের হয়তো অনেক দর্শক জানেন না। তায়াম্মুমের ফরজ তিনটি। প্রথম ফরজ হলো নিয়ত করা, পবিত্রতা অর্জনের নিয়ত করা। 2 নম্বর হলো যে পাক মাটিতে হাত মেরে, তারপরে হাতের সাথে হাত মিলে একটু ঝেড়ে, তারপরে প্রথমে সমস্ত মুখমণ্ডল 3 বার মাসে করা, তারপরে পাক মাটিতে হাত মেরে আবার হাতের সাথে হাত মিলে যে উভয় হাতের কোণই পর্যন্ত মাসে করা। এই 3টি ফরজ। তায়াম্মুম হচ্ছে 3টি কাজ, একটা হচ্ছে নিয়ত করা, এটা হচ্ছে হাতে মাটিতে হাত মেরে 3 বার হাত মুছে করা, আর 3 বার হচ্ছে হাতের কোণ পর্যন্ত মাসে করে। এটাই এই 3টা কাজটা করলে একবার মাথা মুখমণ্ডল, সমস্ত মুখমণ্ডল একবার উভয় হাত মুছে করবে। এই 3টি গুরুত্বপূর্ণ ফরজ আর কি। তো আমরা বিশেষ করে এই তায়াম্মুমের মাধ্যমে আমরা যেখানে এই পবিত্রতা অর্জন করতে পারি এবং আমাদের যাদের কঠিন রোগ রয়েছে, পানি ব্যবহার করতে সমস্যা রয়েছে, তারা আমরা তায়াম্মুমের মাধ্যমে কোরআন তেলাওয়াত, অথবা পানি রয়েছে কোন এক জায়গায়, ওখানে গেলে প্রাণনাশের হুমকি রয়েছে, সেক্ষেত্রে তায়াম্মুমের, অথবা ওযু করতে গেলে নামাজের সময় শেষ হয়ে যাবে আস্তে আস্তে, সেই ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে যে বিকল্প উযুর বিকল্প হিসেবে পবিত্র অর্জনের একটা মাধ্যম হচ্ছে তায়াম্মুম। মোহতারাম, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা রাখবার জন্য। সম্মানিত দর্শক, আজকে আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় জুমার দিনে পবিত্রতার গুরুত্ব তাৎপর্য নিয়ে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করেছে।
আমাদের বিজ্ঞ আলোচকরা বলেছেন যে পবিত্রতা ইবাদতের পূর্বশর্ত হচ্ছে পবিত্রতা। আপনি সেটা নামাজ হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা ওয়াগায়রা যে কোনো ইবাদতের জন্য পূর্বশর্ত হচ্ছে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আর পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন। তাই আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। কারণ পবিত্র না করে যদি কেউ যদি অপবিত্র থাকে, হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি যদি অপবিত্র থাকে, জুনুবি হালতে অপবিত্র অবস্থা থাকে, মাটি জমিন তাকে লানত দেয়, আসমান তাকে লানত দেয়, সৃষ্টিকুল তাকে লানত দেয় এবং রহমতের ফেরেশতা তার কাছে আসে না। সুতরাং আমরা যারা অপবিত্র থাকব, আমরা দ্রুতই সেটা যে কোনো ওয়েতে হোক, আপনি জুনুবি হালতে হোক, যে কোনো পারপসে হোক, আমাদের নারীরা তাদের অপবিত্র থেকে পবিত্র হোক, যে কোনো অবস্থা আপনারা যদি অপবিত্র হয় সেটা থেকে আমাদেরকে দ্রুত যতটুকু সম্ভব আমরা পবিত্র অর্জন করে নিব। সেটা গোসলের মাধ্যমে হোক, সেটা ওজুর মাধ্যমে হোক, সেটা তায়াম্মুমের মাধ্যমে হোক, আমরা পবিত্রতা অর্জন করে নিব। আমরা যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত আমরা যদি পেতে চাই তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং পবিত্র অর্জনের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।